নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা আপকামিং ডিপ্লোমার অড সেমিস্টারে অংশগ্রহণ করবে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে, তো তোমাদের এক্সামিনেশন রিলেটেড কিছু গাইডলাইন কিন্তু প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এবার দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু জানানো হয়েছে স্টুডেন্টদের সেই বিশেষ বিশেষ নোটিফিকেশনে। যার প্রথম পয়েন্টটাই হচ্ছে যে তোমাদের যে আপকামিং এক্সাম হবে সেখানে প্রোটেকশন সিস্টেমকে কিন্তু ইনহ্যান্স করা হচ্ছে। 3 লেয়ার্স অফ প্রোটেকশন সিস্টেমের আন্ডারে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। এখানে সিসিটিভি ক্যামেরার কথাও কিন্তু বলা রয়েছে। আমি জাস্ট তোমাদের বলে দিলাম। এবার স্টুডেন্টদের স্বার্থে বলে রাখি, স্টুডেন্টদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তোমাদেরকে কিন্তু এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা মোটামুটি এক্সাম শুরু হওয়ার 4-5 দিন আগে কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়ে যাবে। তো সেই অ্যাডমিট কার্ড এবং তার সাথে তোমার একটা সচিত্র পরিচয়পত্র, ঠিক আছে, আইডেন্টিটি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে, যেখানে তোমার ছবি থাকবে। সেটা তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা অন্য যে কোনো কার্ড কিন্তু হতে পারে যার মধ্যে তোমার সচিত্র প্রমাণপত্র রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টদিকে কিন্তু কোনো রকম যদি ম্যাল ফাংশন স্টুডেন্টটা করে বা মিসকন্ডাক্ট করার চেষ্টা করে, অর্থাৎ এক্সামে কোনো রকম যদি চিটিং করার চেষ্টা করে, তাহলে কিন্তু এবার অ্যাডিশনাল সেফটি নেওয়ার কথা বলা হচ্ছে। ব্যাগ চেকিং থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু চলবে, চেকিং প্রসেস চলবে, যেটা কিন্তু অন্যবারের থেকে এবার আরও কড়া, আরও কঠিন হতে চলেছে, এটা কিন্তু জানিয়েছে স্টেট কাউন্সিল। তৃতীয় বিষয় তারা যেটা জানিয়েছে যে তোমাদের যে এক্সাম হলে কোনো প্রকার কোনো চিটিং মেটেরিয়াল, যেমন সেটা হতে পারে কোনো নন মেটালিস্টিক মানে কাগজ, পেপার ইত্যাদিতে লেখা কোনো চিরকুট, অথবা কোনো মেটালিক বা ইলেকট্রনিক মিডিয়া, যেমন হচ্ছে মোবাইল ফোন, তারপরে পেন ড্রাইভ, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে এয়ারবাডস, এগুলো কিন্তু কোনো মতেই ইউজ করা যাবে না। প্রত্যেকবারের মতো এবারেও এগুলোতে বিশেষ কিন্তু কড়াকড়ি নজর রাখা হচ্ছে। আর প্রত্যেকটা রুমে মিনিমাম কিন্তু দুটো এক্সামিনার বা ইনভিজিলেটর কিন্তু থাকবে, এবং তারা সমস্ত প্রক্রিয়াটাকে, পরীক্ষা পদ্ধতিটাকে পরিচালনা করবে। যদি দেখা যায় যে কোনো কলেজের এই এক্সামিনেশন প্রক্রিয়ায় কোনো রকম কোনো ত্রুটি হচ্ছে বা সেখানকার স্টুডেন্টরা অবাধ্য আচরণ করছে, সেক্ষেত্রে সেই ইনস্টিটিউটের স্পেসিফিক স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু আটকে দেওয়া হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই কলেজের কমপ্লিট রেজাল্ট কিন্তু আটকে দেওয়া হতে পারে। তাই তোমাদের বলবো তোমরা নিজেদের এবং তোমাদের কলেজের নামকে অক্ষুণ্ণ রাখো এবং খুব ভালোভাবে কিন্তু তোমরা এক্সামিনেশন দাও। তোমাদের প্রত্যেকের ক্যাপাবিলিটিস রয়েছে, পরীক্ষা কিন্তু আর বেশি দূরে নেই। সেক্ষেত্রে তোমরা তোমাদের কিন্তু ক্লাসেসগুলো করতে পারো। আমার ইউটিউব চ্যানেলেও কিছু ভিডিও দেওয়া আছে, অন্যান্য স্যারেরাও দিয়েছেন। তোমরা সেই ভিডিওগুলো দেখো, নিজেদের বেসিক্সগুলো ক্লিয়ার করো, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করো, কিছু সাজেশন ফলো করো, তাহলেই আশা করছি কিন্তু এক্সাম তোমাদের ভালো হবে। বা অন্যথায় অন্য কোনো উপায় অবলম্বন করে কিন্তু এবার পাস করার সম্ভাবনা খুবই কম স্টুডেন্টদের। এটা আমি কিন্তু আগে থেকেই তোমাদের সাবধান করে দিলাম। বাকি সম্পূর্ণ যে গাইডলাইন্সের ভিডিও, যেটা যদি দেখতে হয়, এটা তো সামারি ছিল, তাহলে আমি কিন্তু এর পরের ভিডিওতে সেটা বানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।